প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে যেভাবে চারিদিকে কথাবার্তা চলছে, যেভাবে সামাজিক মাধ্যম এবং গণমাধ্যম, পেপার পত্রিকা শুরু করেছে, তাতে আমরা সাধারণ মানুষ খুবই বিব্রত। সাধারণ মানুষ অনেকেই অনেক রকম কথা বলে বেড়াচ্ছেন এখন। কেউ বলছেন যে এটা একটি বিশেষ চক্রান্ত। কী চক্রান্ত? এই যে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীকে নির্মূল করার জন্য সেনাবাহিনী ডেপুটেশনে র্যাবে গিয়েছিল, র্যাবে যায় এবং সেই র্যাব সুন্দরভাবে জঙ্গি গোষ্ঠীকে নির্মূল করেছে পূর্বে। সেই জঙ্গি গোষ্ঠী এখন আবার মাথাচাড়া দেবে, এটি একটি চক্রান্ত। আবার অনেকেই বলছেন, সাধারণ মানুষ বলে বেড়াচ্ছেন যে এই সেনাবাহিনী, র্যাব, ডেপুটেশন, এটা তো শুধু আওয়ামী লীগ সরকার নয়, তার আগের সরকারেও 2004 সাল থেকে শুরু হয়েছে। তাহলে কি তখন এমন গুম খুন হয়নি? তখনও তো গুম হয়েছে, খুন হয়েছে। তাহলে সেগুলোর বিচার কোথায়? আবার অনেকেই বলছেন যে এই সেনাবাহিনী আমাদের দুর্যোগকালে, আমাদের করোনার সময়ে অনেক ভালো কাজ করেছেন। সেই কাজগুলোকে আর হতে না দেয়া এবং বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য এই ষড়যন্ত্র হচ্ছে। এখন প্রশ্নটা হলো, বিচারের কাজই চলছে, বিচারের কাজই চলবে, এটাই বাস্তবতা। অনেকেই বলছেন যে বর্তমান সরকার প্রতিহিংসামূলক, যে সকল আওয়ামী লীগ তাদের পছন্দ মতো আর্মি থেকে ডেপুটেশনে বিভিন্ন জায়গায় নিয়েছিলেন, তাদেরকে নির্মূল করছে, আওয়ামী লীগের সমর্থক সেনাবাহিনী থেকে নির্মূল করছে। এই যে কানা ঘোষা, এই যে এমন অবস্থা, এটা কিন্তু আমরাই তৈরি করেছি। আমরা একজন সজ্জন ব্যক্তি খুঁজছিলাম, আমরা একজন ভালো ব্যক্তি খুঁজছিলাম, যে কিনা আমাদের দেশটাকে অনেক উন্নতির দিকে নিয়ে যাবে, অনেক ভালোভাবে চালাবেন। আমরা সবাই পছন্দ করেছিলাম ডক্টর ইউনূসকে। ডক্টর ইউনূস একজন নোবেল প্রাপ্ত মানুষ, সবাই পছন্দ করেন, সবাই পছন্দ করবেন, এটাই স্বাভাবিক। তিনি ক্ষমতা নিয়েছেন, ক্ষমতা গ্রহণ করেছেন, ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছেন। যেটাই হোক, তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আমাদের দেশটাকে, সকল মানুষকে একত্রিত করবেন এবং দেশটাকে ভালোভাবে চালানোর ব্যবস্থা করবেন। এখন এই বিষয়েও অনেকেও বলছেন যে হ্যাঁ, উনি তো দেশ ভালোই চালাচ্ছেন, কোনো দিকে তো কোনো সমস্যা নেই। তাহলে পুলিশ, র্যাব এই সামান্য কিছু ক্ষতিগ্রস্ত হলে সমস্যাটা কোথায়? সেটাও ঠিক হতেই পারে, অস্বাভাবিক কিছু না। তিনি তার ক্ষমতা রাখার জন্য, তার ক্ষমতাটাকে বৃদ্ধি করার জন্য যদি এমনটি করেই থাকেন, তাহলে সমস্যা আমাদের কোথায়? এমনও কথা অনেকেই বলছেন। প্রিয় দর্শক, এমন চারিদিকে কথার বুলি চলতেই থাকবে, আর সরকারের কাজ করতেই থাকবে। আমরা ছাত্রদেরকে সমর্থন করেছি। আমরা সবাই ভুল বা শুদ্ধ যেটাই করে থাকি, যদি ভুল করে থাকি তার মাসুল আমাদেরকেই দিতে হবে। আর যদি ভালোভাবে চলতে পারে, তাহলে সেটা আমাদেরই
ভাগ্য। আমরা সাধারণ মানুষ, সাধারণভাবে চলব, সাধারণভাবে চলাফেরা করব, এটাই খুব স্বাভাবিক। আমাদেরকে এভাবেই চলতে হবে।